আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আই শিওর আপনারা যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনের কোনো না কোনো অংশ আমার এই ভিডিওটির সঙ্গে মিলে যাবে এবং তারা আমার এই ভিডিওটির অর্থ খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। গ্রামের মানুষ তিলকে তাল বানিয়ে কিভাবে আপনার লাইফটা নিমেষেই নষ্ট করে দিতে পারে সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমার এক পরিচিত আপুর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে। আমার এক পরিচিত আপু, উনি রিসেন্টলি সাভার এসেছেন। উনি স্টুডেন্ট প্লাস পাশাপাশি পার্ট টাইম জব করেন। উনি সাভার আসার সময় গ্রাম থেকে ওরকম কিছুই নিয়ে আসেনি। ওনার যা যা দরকার উনি সাধ্যের মধ্যে এখান থেকে কিনে নিয়েছেন। তার কয়েক মাস পরেই চলে আসলো শীত। এখন ওনার রাতে শোয়ার জন্য, শীত নিবারণের জন্য তো কোনো কিছু দরকার, কম্বলটাই। তো এখানে একটা সিঙ্গেল কম্বল যদি আপনি কিনতে যান সাভারে, তো 500 থেকে 1500 টাকার মধ্যে লেগে যায়। উনি যেহেতু পার্ট টাইম জব করেন, এটা ওনার ইনকামের তুলনায় খুব বেশি মনে হয়েছে, যার কারণে উনি চিন্তা করেছেন যে উনি গ্রাম থেকে কমে কম্বল পেলে সেখান থেকে কিনবেন। ওনারই গ্রাম থেকে ওনারই পরিচিত এক ভাই, ছোট ভাই বলতে পারেন, তো উনি সাভারে ব্যবসায়িক কাজে আসা যাওয়া করেন এবং যখন উনি আসেন তখন আপুর সাথে দেখা করে যান। আপু তার ফ্যামিলির খোঁজখবর ওনার থেকে নেন এবং যখন উনি বাসায় যান তখন বাসায় গিয়ে ওনার ফ্যামিলির সঙ্গে দেখা করেন, ওনার ফ্যামিলি আপুর খোঁজখবর ওনার থেকে নেন। তো যাই হোক না কেন, এর জন্য উনি সাভারে আসলে আপুটির সঙ্গে দেখা করে যায়, আপুর খোঁজখবর নিয়ে যায়। কথায় কথায় আপুটা ভাইয়াটার কাছে শেয়ার করেন এবং বলেন যে এদিকে কম্বলের অনেক দাম, তুমি ওদিকে স্ট্যান্ডে যদি ভ্যানের উপর সস্তায় কম্বল পাও আমার জন্য দুটো নিয়ে এসো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। তার কয়েকদিন পরে আপুটা ওই ভাইয়াটাকে মেসেঞ্জারে নক দিয়ে তাকে মনে করিয়ে দেয় যে তুমি যদি এর মধ্যে আবার আসো তাহলে দুটো কম্বল নিয়ে আসো, শীত এদিকে খুব বেশি পড়ে যাচ্ছে, আমার রাতে ঘুমাতে খুব কষ্ট হয়, আর এই কথাটা আমার ফ্যামিলিকে জানিও না। তো যাই হোক না কেন, ওই ভাইটার ফোন আবার তার ছোট বোন ধরে। তো তার ছোট বোন এই এসএমএসগুলো দেখেছে। দেখার পরে সে গ্রামের কয়েকজনের কাছে এগুলো শেয়ার করেছে। তার কিছুদিন পরে যখন ওই আপুটার সঙ্গে তার ফ্যামিলি কথা বলছিল, কথায় কথায় তার মা তাকে বলছিল যে গ্রামের মানুষ তো তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। কারণ আপুটি বলেছে কি বলছে আমাকে নিয়ে, আমি তো গ্রামেই থাকি না। বলছে ওই ভাইয়াটার নাম নিয়ে বললো যে তুমি নাকি ওকে বিয়ে করেছো, তোমরা নাকি বিয়ে করে সাভারে সংসার করছো, এর জন্য ও এত সাভারে ঘন ঘন যাওয়া আসা করে এবং তোমার যা যা প্রয়োজন তোমাকে কিনে দেয় বা তোমার জন্য নিয়ে যায়। তুমি নাকি কিসের কম্বল ওর কাছে চেয়েছো, সেটা নিয়ে কানাঘুষা চলছে এবং সবাই বলাবলি করছে তোমরা নাকি বিয়ে করে সংসার করছো। আপুটি খুব কষ্ট নিয়ে ব্যাপারটা আমার কাছে শেয়ার করলো এবং বলল যে দেখেছো কি ছোটখাটো একটা ব্যাপারকে কি বানিয়ে আমার নামে কত বড় অপবাদ দিয়ে দিয়েছে। এরকমটা শুধু এই আপুটার সাথে না, এরকম অনেক মেয়েদের ঘটনা আমি শুনেছি যারা প্রকৃত অর্থেই ভালো মেয়ে, ভালো চরিত্রের মেয়ে, কিন্তু পারিবারিক শত্রুতার জন্য তাদের ভালো কোনো জায়গায় বিয়ে হচ্ছে না, গ্রামের মানুষ তাদের বিয়ে আটকে দিচ্ছে। এছাড়াও খুবই ভালো স্টুডেন্ট কিন্তু ভালো কোনো জায়গায় পড়তে পারছে না, তাদের বাবা মা পড়তে দিচ্ছে না শুধুমাত্র গ্রামের মানুষের উল্টাপাল্টা কথায়। এছাড়া অনেক ছেলে মেয়ে আছে যারা খুবই কঠোর পরিশ্রম করে উপরে ওঠার চেষ্টা করে, আর গ্রামের মানুষগুলো চেষ্টা করে কিভাবে তাদেরকে নিচে টেনে নামানো যায়। আর যদি হয় সেটা মেয়ে মানুষ তাহলে তো কোনো কথাই নেই। গ্রামের মানুষগুলো এসব কর্মকাণ্ড করে আদৌ কী লাভ পায় আমি সেটা জানি না। আমার কাছে মনে হয় তাদের লাভ একটাই, তারা সারাদিন হাড় ভাঙানি খাটনি করে, তারা কিন্তু খুবই পরিশ্রমী হয়। আমি যতটুকু দেখেছি গ্রামের মানুষগুলো খুবই পরিশ্রমী হয়, পুরুষগুলো বাইরে খুবই খাটনি করে, মহিলাগুলো বাসায় খুবই খাটে এবং তারা সারাদিনে রেস্ট নেওয়ারও সময় পায় না। এটা কিন্তু সত্যি কথা, আমি নিজেই দেখেছি। এরা সারাদিন কঠোর পরিশ্রম করে সেটা দিয়ে অর্থ উপার্জন করে, তারপর নিজের পেট চালায়, ফ্যামিলি চালায়, এরপর গিয়ে কি করে সারাদিন পরচর্চা করে, মানুষের ক্ষতি করার ধান্দা করে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিশাল এক মানসিক শান্তি লাভ করে। তো তাদের এই মানসিক শান্তির জন্য অপরপক্ষে তাদের এই ধরনের কর্মকাণ্ডের বলি যারা হয় তাদের লাইফটাই নষ্ট হয়ে যায়। অথচ আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যদি এমন কোনো আয়না থাকতো যে আয়নার সামনে গিয়ে কাউকে দাঁড় করালে তার মধ্যে যত খারাপ গুণাবলীগুলো আছে সবই দেখা যাবে, তাহলে এই মানুষগুলোকে নিয়ে দাঁড় করালে তারা লজ্জায় নিজেরাই নিজেদের দিকে তাকাতে পারতো না। আর তারাই সারাদিন মানুষের চর্চা করে বেড়ায়, নিজের খেয়ে পরের চর্চা করে, মানুষের ক্ষতি করে আর ধান্দা করে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি এই কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে বলিনি, গ্রামের মানুষ সবাই খারাপ হয় না, তবে অধিকাংশই এমন হয় যারা তিলকে তাল বানিয়ে আমাদের লাইফটাকে পুরো ধ্বংস করে দেয়।